হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার এই চ্যানেলে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে, আর কি কি করছি না করছি সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। হয়তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট ছোট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে ব্লগটা স্টার্ট করি। এই যে আমাদের গেস্ট চলে আসছে, আসো আসো চলে আসো। মিষ্টি কই? এই যে মিষ্টি কোথায়? ও, মিষ্টি নিয়ে আসছে পাপা। এই যে আর লাগেজ ওই যে, আর আমি এদিকে ভাত ডাল বেগুন ভাজা সব বসিয়ে দিয়েছি। এইবার আমাদের সেকেন্ড গেস্ট চলে আসছে, আসো। নমস্কার। কি খাচ্ছ বলো? পিঠা বর্ণি চালের পাটিসাপটা। বর্ণি চালের পাটিসাপটা। এই যে আমিও খাচ্ছি। তোমারটা কোথায়? হ্যাঁ, আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে পাবদা মাছ, আর খেতে দিচ্ছে হচ্ছে মাদার ইন্ডিয়া। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা সন্ধেবেলা চায়ের আড্ডায় বসে পড়েছিলাম। কীভাবে কে কী করবো সমস্ত কিছু কিন্তু প্ল্যানিং করছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বানাচ্ছি কেক। আর দেখো ব্যাটার রেডি, অনেক অনেক ড্রাই ফ্রুট দিয়ে। আর এখানে মা হচ্ছে বাঁধাকপি কাটছে, আর ভাই হচ্ছে লুচির সব প্রিপারেশন করছে। এগুলো আমরা নিয়ে যাবো আর বানাবো এখন কেক। কেক কেমন হয় তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো আমরা এখন ভাবছি গোল গোল ফুল গোল লুচি, যেটা কোলে মা হচ্ছে বেলছে। এখন শুধু অপেক্ষা ট্রেনে রেডি হবো আর যাবো, তাই না? সবাই রেডি? আর সাথী হচ্ছে জুতা পরছে। ওই যে ওইটা নষ্ট। কই তুই? ও মাথা নিচু করে পড়ছিস, দেখতে পাই নাই। নে একটা ফটো তুলবো। কটা বাজে? আমরা সব রেডি, ভাই সাথী মা বাবা মা পাপা। না এটা তো সায়ন, পাপা কই? ওই যে পাপা, আরে যে আমি। আর কয়টা বাজে একটু বলো? কয়টা বাজে? রাত 2টো। এই দেখো, তো আমরা এখন ট্রেনে উঠলাম। মা পাপারা ওইখানে, ভাইও ওইখানে, ভাই চলে যাবে। আর এই যে পাপা বাবা সায়ন, আর এইদিকে ওই যে সাথী আর মা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তুই যা মাদের ওখানে। শিলিগুড়ি জংশন। আর সকালে উঠে কিন্তু কফি খেয়ে নিয়েছি। আর তো আমি কন্ডিশন ব্রিজটা ক্রস করলো, আমি শর্টসটা সব আপলোড করে দেবো। তো মা ওরা ওদিকে আছে ওই পাশে, তো বাবা গেল। দেখা যাক, আশা করি জার্নিটা ভালো হবে। আমি তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো ভিডিও শুরুতেই তোমরা যেমনটা দেখতে পেলে যে সবাই কিন্তু আমাদের এখানে চলে এসেছিলো, মানে বঙ্গাইগাঁওয়ে। টিকিটটা আসলে বঙ্গাইগাঁও থেকে কাটা হয়েছিল, কারণ এত রাতের যেহেতু ট্রেন ধরার ব্যাপার, সেই জন্য টিকিটটা বঙ্গাইগাঁও থেকেই কাটা হয়েছিল। সেই মতন সবাই এখানেই চলে এসেছিলো। আর আমি তোমাদেরকে ট্রেনে ওঠার পর বললাম যে সবটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিন্তু কি বলো তো, এত রাতের ব্যাপার না, আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর ঘুম ভেঙেছে শিলিগুড়ি ঢোকার আগ মুহূর্তে। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি এদিকে ফারাক্কা ব্রিজ পেয়ে গিয়েছি।
আর তারপরে কি বলো তো, খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আমি আবার ভিডিও করতে ভুলেই গিয়েছি। এরপরে সোজা চলে গিয়েছিলাম আমরা কিন্তু হাওড়াতে যখন ট্রেন থেমেছে তখন আমার ঘুমটা ভাঙলো। আমি একটু পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলে বললাম তো এই রাস্তা দিয়ে। তো আমরা এখন চলে আসছি, আমি, সায়ন আর ভাই হচ্ছে হাওড়াতে। এখানে অনেকক্ষণ দাঁড়াবে, 20 মিনিট মতন, না 20 মিনিট মতন দাঁড়াবে। তো সেই জন্য এখানে চলে আসছি, এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে তারপরে আমরা কিন্তু ট্রেনে উঠবো। আমরা হাওড়াতে পৌঁছে গিয়েছিলাম, তখন বাজে ঘড়িতে প্রায় 11:30 12টা। আর এখানে যেহেতু অনেকক্ষণ ট্রেনটা থেমেছিল তাই কিছু হালকা পাতলা খাবার নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে চোখ খুলতেই দেখি এত সুন্দর দৃশ্য, বেশ কুয়াশা। আমরা সকালের দিকেই মোটামুটি 7টা 7:30টার মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। তো আজকের পার্টটা কিন্তু এখানেই শেষ করলাম। পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। চলো টাটা।